নমস্কার, ভেলফুড কিচেনে সকলকে স্বাগত। ভেলফুড কিচেন চলে এসেছে আজ নদিয়া ডিস্ট্রিক্ট একটি তাজা লিচু বাগানের ভিতরে। এই লিচু তুলে আজ আমরা সেই মানুষদেরকে দেওয়ার চেষ্টা করব। সেই সমস্ত মানুষ বা সেই সমস্ত বাচ্চা যেনারা আছেন, অনেকে এখন 100 টাকা 150 টাকা কেজি লিচু কিনে খেতে পারে না। আজ আমরা চিন্তা ভাবনা করেছি, যখন লিচু বাগানে চলেই এসেছি, আজকে সেই বাচ্চাদের জন্য আমরা লিচু নিয়ে গিয়ে ড্রিঙ্কস বানিয়ে খাওয়াবো। সেই পরিকল্পনা নিয়ে আমরা অনেক দূর থেকে এখানে চলে এসেছি। আর বেশি দেরি করব না, বেলা বাড়তে চলেছে। আমি একটাই বলবো, নীল আকাশের নিচে জঙ্গলের মাঝে এসে পড়েছি 4 জনে সেই লিচু বাগানে। তাহলে দেরি না করে চলুন লিচু বাগান দিকে। এই যে লিচু, তাই তো, এই দেখো লিচু শুরু হয়ে গিয়েছে। সত্যি আরে জামাই বাবু, দেখো ভাই, হ্যাঁ দেখ কোনো দেখতে পাস নাকি? হ্যাঁ। আর আমরা চলে এসেছি, এখানে লিচু ভাঙা হয়ে গেছে, প্যাকিং চলছে, সবই চলছে। আমরা মালিকের সঙ্গে কথা বলে নেব। এখান থেকে আমরা লিচু নিয়ে সরাসরি বেরিয়ে পড়বো। চলে আসুন। মানে কি বলবো, লিচু দেখে মন ভরে যায়, প্রাণ জুড়িয়ে যায়। আমাদের লিচু ভাঙা চলছে, আমরা যে লিচুগুলো নিয়ে যাব, বাচ্চাদের সুন্দর জন্য। সুন্দর লিচু। দাও, দাও, কখনো দাও। স্বপ্নেও ভাবতে পারিনি যে আমরা ছোট ছোট শিশুদের জন্য এইভাবে লিচু বাগানে এসে লিচু নিয়ে তাদের খাওয়াবো। সত্যি অসাধারণ ফিল হচ্ছে। হাতে একদম সময় নাই, ম্যাক করে গেছে। সাবধান, লিচু পোকা লেগে মাথা না খেতে যায়। না না, এই লিচু কটা আমরা ভেঙেছি, এই দেখুন কত লিচু ভাঙা হয়ে গেছে। লিচু ভাঙা হয়ে গেছে। এবার পরিষ্কার করে নেবো লিচুগুলা, পরিষ্কার করে আমরা প্যাকিং করে নেবো। প্যাকিং আমরা করতে পারবো না, আমাদেরকে করে দেবে, গুনে দেবে। আমরা বেছে আমরা এখান থেকে মোটামুটি 3000 পিস লিচু এখান থেকে আমরা নিয়ে যাবো। একদম চন্দন, পাতা রাখবে না, হ্যাঁ, এরকম পাতা একবার রাখবে পরিষ্কার না। করে। এই যে এরকম এরকম এই জয়পি হ্যাঁ। একটা কথা থাকুন না। এই যে আমারও একটা পাতা থাকবে না। হ্যাঁ, দেখো একটা থুকায়, দেখেছো? দেখো এগুলো নিয়ে যখন বাচ্চাদের আমরা শরবত বানিয়ে দেবো, হ্যাঁ, কত আনন্দ পাবে বলো তো। বাজার থেকে তো অনেক লিচু কিনে খেয়েছি, আর গাছ থেকে টাটকা পেরে মিষ্টি লিচু খাওয়া, এর মানে মর্যাদাই আলাদা, আর এর আনন্দই আলাদা। এত সময় এসে তো আমরা লিচু ভেঙেছি, দাদার কাছে অনুমতি নিয়েই ভেঙেছি। এই দাদারই এই লিচু বাগান। তা দাদার সঙ্গে আমরা দাম দর করেছি, দাম দর হয়েছে। তা দাদার সঙ্গে আপনাদের পরিচয় করাইনি, কারণ হচ্ছে দাদা ছিলেন না। একটু আমাদের জন্য সামান্য একটু জলখাবার আনতে গিয়েছিল, সেই জলখাবারটা নিয়ে এসে আমরা খাওয়া দাওয়া করে দাদাকে নিয়ে বসেছি। তো দাদা কিছু বলুন, যে এই বাগানটা আপনার তো? হ্যাঁ, এটা আমাদের বাগান। এটা প্রত্যেক বছরেই কি এরকম লিচু ধরে? প্রত্যেক বছর ভাবে হয় না, সিজন ওয়াইজ বা আবহাওয়া ওয়াইজ এটা ফলন। হ্যাঁ, কিন্তু আমাদের যে বাগান, এই বাগানে এইরকমভাবেই কিছু হয়তো বেশি, কিছু হয়তো কম, কিন্তু বেশিরভাগ সময়তেই এইভাবেই লিচু হয়। আচ্ছা, এই যে এত এত লিচু আমরা যে ভেঙেছি বা আপনারা বিক্রি করছেন, কোথায় করছেন? আমরা মাল পাঠাচ্ছি দিল্লি, বম্বে, হ্যাঁ, গুজরাট, আহমেদাবাদ, এই সমস্ত জায়গায় মাল পাঠাচ্ছি। তাই এই গাছের বয়স কত? এই গাছের বয়স 25 থেকে 27 25 থেকে 27 বছর। বছর। হতেই টাইম লাগে 5 বছর লাগানোর পর। 5 বছর। তারপরে আস্তে ধীরে তারপর আস্তে আস্তে ধীরে ধীরে যত বড় হবে তত আস্তে আস্তে ফলনটা বাড়বে। কি বলবো, আমাদের ভিডিও কি দেখেন? হ্যাঁ, আপনাদের ভিডিও আমি প্রতিনিয়তই দেখি এবং আপনাদের চ্যানেলটাও আমার সাবস্ক্রাইব করা আছে। আমি ভাবিনি যে আপনাদের সামনাসামনি আমি কোনোদিন দেখতে পাবো, বা অবশ্যই আসবেন আবার প্রত্যেক বছর। ভালোই লাগছে। চলো ভাই, হ্যাঁ এখান থেকে তো লিচু বিভিন্ন ডিস্ট্রিক্টে যাচ্ছে, হ্যাঁ। বিভিন্ন রাজ্যে, বিভিন্ন দেশে। হ্যাঁ এখান থেকে আবার লিচু হ্যাঁ আমি হ্যাঁ। ভেলফুড কিচেনে হ্যাঁ। মাথায় করে নিয়ে যাবো। একবারে মানে ট্রেন প্লেন বাদ, মাথা জিন্দাবাদ। চন্দন, আমি একাই তুলে নিলাম ভাই। তো আমাদের লিচু প্যাকিং রেডি, চলুন। দুলাল, সে তো নদীয়াতে হাঁটা দিছিল লিচু নিয়া, বনবিলা পৌঁছাবো কবে?
হিমা আসতে বেঁধে যাচ্ছে। দুলো ভাই কটা নাও। আমরা এসেছি সেই গ্রামে নয়, আমাদের চন্দনবাবুর বাড়িতে। চন্দনবাবুর বাড়িতে যে আদিবাসী গ্রামটা আছে, সেই গ্রামের বাচ্চাদের, বয়স্কদের খাওয়ানোর উদ্দেশ্যে আমরা চন্দনের বাড়ি সিলেক্ট করেছি। আমরা লিচু ড্রিঙ্ক তৈরি করব। আর দেরি না করে লিচুর শরবত আমরা তৈরি করে ফেলি। সকলকে অনেক অনেক ধন্যবাদ। সবাই মিলে আজকে আমরা আমার বাড়িতে যে লিচু যে ড্রিঙ্কসটা বানাবো, জানি না কিরম হবে, কিন্তু সবাইকে খাওয়াবো অবশ্যই, আর আপনাদেরকেও খাওয়াবো। তাহলে চলে আসুন চন্দনের বাড়ি। দেখুন বন্ধুরা, একদম টাটকা, একদম। খোকনদা, মাথায় করে আমি নিয়ে এসছি, মাথায় করে নিয়ে এসছি। এর নাম লিচু। আজকে আমরা এই জুসটা বানাবো, তার জন্য আমি নিয়েছি বরফ, চিনি, লিচু, আদা, লেবু আর পুদিনা পাতা। গামলাতে দিয়ে বরফ দিয়ে সমস্ত জিনিস দিয়ে সুন্দর একটা শরবত আমরা তৈরি করব। আর চিনিটা গলার জন্য আমরা আগে চিনিটা দিয়ে দেবো, তাহলে ফিরসে লটকে যায়। ফির সে লক্কিয়ে যায়। আমরা তিনজনা লিচু ছাড়িয়ে নিচ্ছি, তুমি এটা ব্যবস্থা করো। আমি এটা ব্যবস্থা, আদা ছুলবো, হ্যাঁ, একদম ফ্রেশ করে ছুলে নিয়েছি, বীজটা আলাদা করে নিতে হবে। ফ্রেশ করে আমরা একবারে রসগোল্লা। রসগোল্লা। হ্যাঁ, আগো এতগুলো লিচু বীজ আমার বাড়িতে রেখে দিয়ে যাবে, অতগুলো বীজ আমি কি করবো বলো তো? গাছ হয়ে যাবে। ছড়িয়ে দেবা। আমরা আর ওখানে যাব না, এই লিচু দিয়ে গাছ তৈরি করব। হ্যাঁ। এই লিচু দিয়ে গাছ তৈরি করে বাগান তৈরি করব, বাগান তৈরি করে লিচু পেরে সবাইকে খাওয়াবো, ঠিক আছে? একদম। গাছ হবে, সেই গাছে কিন্তু মিষ্টি হবে না। মিষ্টি হবে না, লিচু হবে। গোড়াতে চিনি ঢেলে দেবো। ওটাতে আমি মিশ্রি দিই। হ্যাঁ, মিচড়ি মিচড়ি মিচড়ি, ঠিক ঠিক। চিনিতে হবে না। না, মিচড়ি তো হবে। তবে লিচুটা যেটা খুলে দেখছি, গায়ে মাংস প্রচন্ড আছে। লিচু যে খাবে লিচু সে পাবে অনেক কিছু। চন্দন, ভাই। লিচু খেয়ে নাও, তুমি কিন্তু সামনে অনেক কিছু পেতে চলেছো। না, দিলাবা তুমি বলো তো, যে খাবে লিচু হ্যাঁ। তার থাকবে না কিছু। না না না, আমি তো লিচু খেলাম, হ্যাঁ। কই আমার বউই তো পেলাম না। বোম্বে লিচু। বোম্বে লিচু। মুম্বাই का रेल चले को বাহ, একবারে জুস হয়ে গেছে। জুস হয়ে গেছে, দেখবা, এই দেখো। বাহ, তাহলে আমরা পারফেক্ট দারুণ, দারুণ। করেছি না। আমার লিচুর ছোলা কমপ্লিট, এই একটাই ছিল। আর নাই তো? না, আর নাই। তুমি একটা বীজগুলো প্যাকেটে ভরো। সত্যি কি ফাইন বীজ। তা দুলা ভাই, হ্যাঁ, এরপর বার থেকে আর আমাদেরকে লিচু কিনতে যেতে হচ্ছে না, না, কারণ আমরা এবারে জঙ্গল থেকে লিচু পেয়ে যাবো, তাই না? হ্যাঁ যাবো। হ্যাঁ, আর কতক্ষণ? আর 2-3 বার হবে। বালতি ভরা হয়ে গেছে। এটা শুধুমাত্র আমাদের লিচুর জুস। এক বালতি হয়েছে লিচুর জুস, তারপর তারা আমাদের অনেক কিছু আছে আরো, সেগুলো দেবো। ফুল বালতি ভর্তি হয়ে গেল একেবারে। হ্যাঁ, মাঝে মাঝে ধরো। জানি না কোথায় যাব, আমরা কত দূরে। বেশি দূরে যাব না। চন্দন, ঠিক করে ধর। পৌঁছে গেছি আমরা আমাদের জায়গায়। আমরা জল মিশ্রণ করিনি, আমরা এবার বরফটা দিয়ে দেবো। চন্দন, হ্যাঁ, আমার বরফ প্রায় গলে এসছে। আচ্ছা ঠিক আছে, এবার তুমি আদাটা দিয়ে দাও। আচ্ছা, তাহলে আমি আদা দিই। আদা দিয়ে দাও। আচ্ছা, না একটু জল দাও না এখানে। এই, তাহলে পুরো আদাটা আমি দিয়ে ফেললাম। এবার হ্যাপি দিয়ে দাও পুদিনা পাতা। দারুণ কালার হয়ে গেল। দুলাল, এবার তুমি লিচু দিয়ে দাও। লিচু পেস্ট। আচ্ছা,
এক পাস। দুলা ভাই হ্যাঁ হলো তোমার কাটা? দাঁড়া, মেন জিনিসটা দি। লেবু। ব্যাস, তাহলে লেবু দেওয়া হয়ে গেল। ভালো কাটিয়ে দাও। এক গ্লাস খাবেন তো আড়াই গ্লাস চাইবেন। এটা হচ্ছে লিচুর শরবত। যাইবো, খেয়ে দেখবেন কেমন হয়েছে? খেয়ে দেখবেন? হ্যাঁ। আপনি খেয়ে দেখুন, আমি বানালাম, আপনি খেয়ে দেখবেন। দেখি এক গ্লাস খাইয়ে। ব্যাস ব্যাস, খেয়ে দেখুন তো। সত্যি লিচু শরবত আমিও কোনোদিনও খাইনি। লিচু খেয়েছি, শরবত বানিয়ে খাইনি। যে পরিমাণে গরম, বরফ দিয়ে সমস্ত দিয়ে, পুদিনা পাতা দিয়ে, আদা বাটা দিয়ে একটা শরবত তৈরি করেছি, দেখি খেতে কেমন হয়েছে। দারুণ দারুণ হয়েছে, দারুণ। হ্যাঁ ভাই, দাও বাচ্চাদের দাও। না, I know. ঠান্ডা হয়েছে? ঠান্ডা হয়েছে? খেতে কেমন হয়েছে? ভালো। কিরকম? একদম সুপার। হ্যাঁ? এরকম জুস কখনো খাই নাই, জীবনেও খাই নাই। তাই? একদম লিচু, একদম মিষ্টি। খাও, তোমরা কেমন হয়েছে খেতে? হ্যাঁ? দারুণ হয়েছে। ভালো হয়েছে, টেস্টি হয়েছে। গরমে শরবত খাও, লিচুর শরবত। তোমরা কোথায় গিয়েছিলে গো? যাবে তোমরা? কোথায় যাবে তোমরা? मैं हूँ पुष्पा, पुष्पा रात में झुकेगा नहीं साला। এলো শরবত খাও। এ খাওয়া গেলে বলবে আরো এক গ্লাস করে গেলাও। গ্লাস নিয়ে চলে আয়। হেডল হেডল হেডলে দোকানে নাকি? পেট ভরে খাও। পেট ভরে খাও, পেট ভরে খাও। চন্দন, তোমরা একটু খেয়ে দেখো। ভাই চন্দন তুই এসে খাবো খেয়ে খাবো দেখ ভাই। সবাইকে দিই, সবাইকে দিই। শরবত আর কেউ নেবে? নেবে তো নিয়ে যাও, যে যে নেবে নিয়ে যাও, চলে নিয়ে যাও। আমরা এখন গ্রামে যাব, তোমরা এখানে খেয়ে নাও। এসো এসো, তুমি নিয়ে যাও, নেবে তো নিয়ে যাও। নাও। দুলা ভাই হ্যাঁ ছোট্ট একটা ভাই আছে জানো? হ্যাঁ, এই দেখো, কই? এই ও, এই দেখো। अल्लाह पे दिया। ভালো লাগছে দাদারে আমার? ভালো লাগছে? দেখা কেমন খাচ্ছে দুলা ভাই? দুলা ভাই দেখা কেমন খাচ্ছে? বাহ বাহ। হাই হাই করে। যদি ভাগ্য ভালো হয়, কপাল ভালো থাকে, এই জঙ্গলে বীজ ছড়িয়ে দেবো যেন ঠাকুর একটা গাছ অন্তত বাঁচে। চলো তাহলে। ও দুলা ভাই হ্যাঁ দেখাও 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 হ্যাঁ দেখাও দেখাও। হ্যাঁ, দেখা। আমার একটা মাটিতে যাবো তো ভাই, মাটিতে যাবো তো ভাই, মাটিতে যাবো তো। গাছ হয়তো ভালো কথা। ভাই চলে সবাই চলে এসছে, সবাইকে এখন করে দাও। শরীরটাকে ঠান্ডা করো। কেমন লাগছে? হ্যাঁ, কিসের সেন্ট বেরোচ্ছে? আমাদা আমাদা নয়, এটা হচ্ছে লিচুর শরবত। লিচু খাওয়ানি খাওয়ানি। আমরা আদা দিয়েছি, ঠিকই বলেছেন, আদা দিয়েছি, পুদিনা পাতা দিয়েছি, বরফ ব্যবহার করেছি, আর লিচু ব্যবহার করেছি। এই দিয়ে আর আমরা চিনি। খেতে ভালো লাগছে? খেতে ভালো লাগছে তো? খেতে ভালো লাগছে? আর এক গ্লাস খাবে? না আর এক গ্লাস দেবো? আচ্ছা, এখন কি করছো তুমি?
এখন ধান ঝরাচ্ছি। ধান ঝরছে গরমে? এই খেতে কেমন লাগলো? খেতে ভালোই এই লাগছে। গরমের মধ্যে ঠান্ডা কেমন লাগছে বলো? ঠান্ডা এখন ভালোই লাগছে এখন। ভালো লাগছে? শরীর ঠান্ডা হলো তো? হ্যাঁ, শরীর তাহলে ঠিক আছে। ভালো লাগছে খেতে? টেস্টটা কেমন? কেমন আছে কাকা খেতে? ভালো ভালো আছে তো? তো প্রচণ্ড গরমের ভিতরে আমরা চিন্তা ভাবনা করেছিলাম যে গ্রামের মানুষকে লিচুর শরবত খাওয়াবো, গরমে একটু তৃপ্তি পাবে আর খেতেও ভালো লাগবে। সব বাচ্চাদেরকে দিয়েছি, গ্রাম ঘুরে সবাইকে দিয়েছি। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। ভিডিওয়ে।